এই যে ঢুকছে দেখতেই পাচ্ছ। আসো আসো। এই ছোট্ট ছোট্ট মেয়েগুলোকে কি বলবো, হ্যাঁ দেখো কাকিমাকে এত ভালোবাসে, দেখতে পাচ্ছ। দেখো কাঁঠাল ছাড়িয়ে রেখেছি ওদের জন্য বাটি বাটি করে, দেখতেই পাচ্ছ। তো আমি তো ভাবছি আগে ওদের আমি কি ধরাবো, কাঁঠাল দেখতে পাচ্ছ। এদের কাছে আমি এখন ছোট্ট করা লাগছি, দেখতে পাচ্ছ। কাকিমা এত কষ্ট করে গরমে রান্না করেছে, প্লাস আমাদের হাওয়াও করেছে। এখন যাচ্ছে মায়াপুর, তো মায়াপুর কালকেও গিয়েছিল, এখনো যাচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আবার সকালবেলা উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ স্নান টান হয়ে গেছে। তো আজকে বিশেষ, আজকে কি জানো, রথ। তো রথের জন্য সবাইকে সব দিয়ে শুভেচ্ছা ভালোবাসা থাকলো। তো আজকে অনেকজন আমার বাড়িতে আসছে, অনেক অতিথি যাকে বলে। তো চলো, আমার খুব ভালো লাগছে। সেই আনন্দের জন্য আজকে আমি নতুনত্ব কি কি রান্না করছি জানো, তোমাদের ব্লগটা দেখতে হবে, না দেখলে তো বুঝতে পারবেন। তো চলো কি রান্না হচ্ছে, স্পেশাল। আর স্পেশাল পাপড় ভাজা অবশ্যই থাকবে, রথের দিন পাপড় ভাজা সবাই খায়। তো চলো রান্নাটা দেখতে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে তাদের জন্য কি স্পেশাল রান্না হচ্ছে। এই দেখো পটল কাটা আছে, পটল, বুঝতে পারছো। ভাবছি পটল খাওয়াবে না, পটল দিয়ে পনির দিয়ে তরকারি হবে। এই যে পনির, তার সঙ্গে আলু কাটা আছে, তার সঙ্গে এদিকে ঢেঁড়স ভাজা আছে, এদিকে আমাদের বাড়িতে গাছের আম আছে, দেখতেই পাচ্ছ। আর তার সঙ্গে এখানে লেবু কাটা আছে, এখানে ভাত তো হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এইখানে মোচা ভাপাতে দেওয়া আছে। তো সব কিছু নিরামিষ খাবে বলেছে, সেজন্য নিরামিষ রান্না হচ্ছে। তো চলো রান্না বান্না ঝটপট করে করে নিই, ওরা এলো বলে। তো তোমরা অবশ্যই তো দেখবে কে এসছে বাড়িতে। চলো। তো অতিথিতে আমি তো ভাবছি যে বাড়িতে কাঁঠাল হয়েছে, তো এই দেখো কাঁঠাল ছাড়িয়ে রেখেছি ওদের জন্য বাটি বাটি করে, দেখতেই পাচ্ছ। তো আমি তো ভাবছি আগে ওদের আমি কি ধরাবো, কাঁঠাল। তো চলো, কাঁঠালও আছে তার সঙ্গে, বুঝতে পারছো। এটা অবশ্যই করে খেতে হয় যে রথের দিন। চলো। তো বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো রান্না বান্না প্রায় আমার কমপ্লিট হয়েই এসছে, শুধু এখন বাকি আছে মোচা আর পাঁপড় ভাজা, চাটনি। তো এখন পর্যন্ত আমার অতিথিরা এসে পৌঁছায়নি, মানে অতিথি মানে বুঝতে পারছো, এখন পর্যন্ত বলছি না তোমাদের, বলবো খুব শীঘ্রই বলবো। তো চলো রান্না বান্না ঝটপট করে করে নিই, আর দেখা যাক কত দূর এলো ওরা। তো আমার তো খুবই আনন্দ লাগছে ওরা আমাদের বাড়িতে আসছে বলে। তো আছে খুবই, মানে আমার নিজেরই বলতে গেলে ওরা আমার খুবই আপন। তো চলো দেখো ব্লগটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ স্পেশাল রান্না কি হচ্ছে, দেখো মোচা। মোচা খেয়েছো? দেখো মোচা রান্না হচ্ছে, দেখো। আর এখানে গাছের আমের চাটনি। তো বুঝতে পারছো আমার নতুন নতুন অতিথির জন্য, মানে তারা আমার মেয়ের মতনই। তো দেখো কিরম রান্না করছি তাদের জন্য। ছেলে মেয়ে সব আসছে, আমারই আর ছেলে মেয়ে আসছে সব, মানে আমি সবাইকেই আমার ছেলে মেয়ে বলি। তো দেখতে পাচ্ছ দেখো কিরম রান্না বান্না তোড়জোড়ে চলছে। তো চলো, এসেই গেছে প্রায়, আমার তো খুব ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ এখানে অতিথিরা চলে এসছে, এই দেখো। হাই জানি তো, বা খুব ভালো লাগছে শুনে, খুবই ভালো লাগছে। দেখো আমার ফ্রেন্ডরাও চলে এসছে, এরা আমার ফ্রেন্ড, দেখতে পাচ্ছ দেখো। তো আমি তো খুবই আনন্দ এদের দেখে, তো আমার মনে হচ্ছে আরো 4 পায়ে লাফায়, 2 পা আছে, আরো 2 পা হলে ভালো হতো। তো যাই হোক, আসো আসো। এই যে ঢুকছে দেখতেই পাচ্ছ, আসো আসো। আহারে এসে এবারে মেয়ের মতো প্রণাম করছে। তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে সব আমার বাড়িতে অতিথিরা চলে এসেছে, বললাম না। তো তারা এখন একটুখানি বলছে কিচ্ছু খাবো না, মিষ্টি জল দিলাম। তারপরে এই দেখো সব নিরামিষ রান্না করে ফেলেছি। এখানে আছে মোচা, এখানে আছে ঢেঁড়স ভাজা, সাদা ভাত, আলু পটল পনির দিয়ে তরকারি, মুগের ডাল, এখানে পাঁপড় ভাজা, আর এখানে চাটনি, সঙ্গে লেবু আর লবণ। তো বুঝতেই পারছো কত কি রান্না নিরামিষে করেছি। আমার খুব ভালো লাগছে। আমার বাড়ির মেয়ে, মানে ওরা আমার মেয়ে, ওরাই আমার সব, ওদের দেখেই আমি এগুচ্ছি। তো যাই হোক, আমার যদি এরকম ভালো ভালো ব্লগ তোমাদের ভালো লাগে তো অবশ্যই করে একটা করে লাইক দিয়ে দিও। আমি কি বলবো, এখন খাওয়ার টাইম, আবার রথ দেখতে যাবে বলছি ধুবুলিয়া, দেখতেই পাচ্ছ। তো এখন শরবত দিয়ে এখন এ করছি, মিষ্টি সবই আছে, জানি না খাবে কিনা, না খেলে থাকবে, আজকে তো রেখে দেবো, খাবে। আর দেখো এখানে আমার মেয়েটাকে দেখো, মানে খুবই, মানে খুব স্নান করলাম, মানে ওকে তো আমি চিনতেও পারছি না, মনে হচ্ছে ওরা আসার পর আমাকেই ভুলে গেছে এরকম একটা, দেখো দেখতে পাচ্ছ। তো এদের মানে বুঝতে পারছো এরা কি জন্য এসছে, এখন থেকে আমার মেয়ের বিয়ে শুরু হয়ে গেছে, মানে এরা আসা মানে আমার মেয়ের বিয়ে শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর যে আসবে আসল, সে এখনো আসেনি বিয়ের পাত্র, তো তাকেও আমি শীঘ্রই দেখাবো। দেখো আসছে, সে অনেক দূরে আছে। তো দেখতেই পাচ্ছ মানে আগে একজন চলে এসছে, পরে আবার আরেকজন আসছে। তো দেখো পরপর 3 জন আসছে, এত লেট করলে হয়। দেখো আমরা কখন থেকে রেডি হয়ে আছি, দেখো আমরা রেডি হয়ে আছি, মনে হচ্ছে আমার জন্যই সব, দেখতে পাচ্ছ দেখো। তো এই ছোট্ট ছোট্ট মেয়েগুলোকে কি বলবো, হ্যাঁ দেখো কাকিমাকে এত ভালোবাসে, দেখতে পাচ্ছ দেখো। ওইদিকে এখন দাঁড়িয়ে আছে, আর পেছনে এই যে স্পেশাল দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। যাই হোক সবই স্পেশাল, মানে ওদের থেকে এরা আমার বেশি স্পেশাল, বুঝতে পারছো। তো চলো, এই যে আমাদের আদিত্য মহারাজ নিয়ে এসছে, আমার কাঁঠালের গা ঘামছে, সে আমি জানি না। এই যে কাঁঠাল অবশ্যই করে খেতে হয় আজকে, বুঝতে পারছো। তো কাঁঠাল তো আমি অনেক খেয়ে ফেলেছি, আমি এখন তো কাঁঠাল খেয়ে
বলছি। তো আজকে আমি একে তো আগে খাওয়াবো, তারপরে যারা আছে তাদের অবশ্যই করে কাঁঠাল খাবো, এক পিস হলেও খাওয়াবো। আমাদের বাড়িতেই কাঁঠালের গাছ, প্রচুর কাঁঠাল। এখন খাওয়াবো না, ভাতটা খেয়ে এক পিস করে কাঁঠাল খেতে হবে। এটা সবাই বলছে রান্না খুব ভালো হয়েছে, কিন্তু এটা প্রমোশন ভিডিও নয়, প্রমোশন ভিডিও যখন করবো তখন এরা আমাকে নিয়ে যাবে বলছে। আমি এদের সাথে যাবো, রান্না বান্না করে দেবো, প্রমোশন ভিডিও দেবো। ঘরোয়া রান্না তোমরা কিন্তু আমার চ্যানেল দেখো না, দেখে একদম আমার মা দেখি, আমি দেখি গো, আমার মা দেখে, আমার মা দেখে। তো দেখো এখন সবাই মিলে খেতে বসেছে, কিরম করে কি সুন্দর লাগছে, সবাই একসাথে বসেছে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, বন্ধুরা কারেন্ট নেই, এরা খেতে বসেছে, কারেন্ট নেই, দেখতে পাচ্ছ কি করবে, এদের খুব কষ্ট হচ্ছে। আমি হাত পাখানে এখন হাওয়া দিচ্ছি, ছোট ছোট মেয়েগুলো অনেক ভালো রান্না বান্না হচ্ছে, খুব টেস্টি হয়েছে। নিরামিষ রান্না করেছে কিন্তু এত মজা করেছে, আইটেম এত বাবা আমি খেয়ে উঠতে পারছি না। হ্যাঁ, আবার কাকু রাতে আছে, আমার আছে, মামাই আছে, আছে, ওই তো কাকার নতুন মামা। একবারে আমাদের খাইয়ে মোটা করে বাড়ি পাঠাচ্ছে। রিয়া তুমি এত খাওয়া, তোমার না মোটা খাওয়া না কেন? আর রোগের সব রোগের খায় না, ওই দেখো ও খায় না, নিরামিষ তো আরোই খায় না। সবথেকে পচা, সবথেকে পচা, সবথেকে পচা, সবথেকে আমার মেয়েটা পচা ভাবে খাচ্ছে। তুই কত কিনে বসেছিস? কতগুলো থালা লাগবে? সবথেকে থালা নোংরা, গরমে পানি। দেখো আমার মেয়ে এখনো উঠতে পারেনি, ওকে আরামসে বসে বসে খেতে দিয়েছি, খাক। আর এই দুটো দেখতে পাচ্ছ, এদের কাছে আমি এখন ছোট্ট পাড়া লাগছে, দেখতে পাচ্ছ? ছোটই, আমি ছোট কাকিমা এত কষ্ট করে গরমে রান্না করেছে, প্লাস আমাদের হাওয়াও করেছে, মানে ভাবতে পারছো কতটা যত্ন করছে। আমি তো এদের তুমি ছাড়বো না। যাবে কবে আমাদের সেটা বলো। অবশ্যই যাবো, যেদিন রিয়া নিয়ে তোমাকে নিয়ে যাবো একদম, আমরা। অবশ্যই। কাকিমা একদিন আর কাকিমা যেরকম আমাদের খাইয়ে খাইয়ে মোটা করে দিচ্ছে, অবশ্যই কাকিমাকে মোটা করে আরো তোমাদের যদি হিংসা হয় তা তোমরা কিন্তু আমার বাড়ি চলে এসো। যারা যারা এই ব্লগটা দেখছো তাদের জন্য বলছি, আমার বাড়ি চলে আসবা, ঝটপট করে চলে আসবা। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা অবশ্যই করে দেখো। আর এখন যাচ্ছে মায়াপুর, তো মায়াপুর কালকেও গিয়েছিল, এখনো যাচ্ছে প্রসাদ খাবে বলে, কিন্তু আমার বাড়িতে এরা খাওয়া দাওয়া এখন করলো না। রাতে কিন্তু ছাড়ছি না, রাতে যদি খাওয়া দাওয়া হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে যদি থাকে অবশ্যই আর একবার নতুন ভিডিও শুরু করতে। আজকের মতন টাটা।